দীর্ঘ ৯ মাস হেঁটে ৭,৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালন করেছেন কুমিল্লার আলিফ মাহমুদ আদিব। ভারত, পাকিস্তান, ইরান, আরব আমিরাত হয়ে তিনি পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর মক্কা পৌঁছে পবিত্র হজ আদায় করেন। দীর্ঘ প্রায় ৯ মাস সফর করার পরে আমি সৌদি আরব যাই এবং প্রথমত আমি ৩ মাস উমরা ভিসায় ছিলাম, পরবর্তীতে হজের ভিসায়। এবং হজের সময় আমি আফ্রিকার যে দেশ একটা ইথিওপিয়া, সেখানে মূলত আমার উমরা ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমি আফ্রিকাতে প্রবেশ করে সেখান থেকে আবার হজের বিষয়ে আমি সৌদি আরবে প্রবেশ করেছি। প্রথমে আমি উমরা করেছিলাম কয়েকটা, এবং পুরো হজটা আমি টোটালি হেঁটে করছি, যেখানে মানুষ এমনিতেই গাড়িতে করে, কিন্তু আমি পুরো হজটা গাড়িতে না করে আমি নিজে নিজে একা একা পুরো হজটা সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ। হজ শেষে গত ৮ জুলাই বেলা 12:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রাতে আদিব পৌঁছান কুমিল্লা শহরে। যোগাযোগ ব্যবস্থার এমন এক সময়ে হেঁটে কেন মক্কা যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি? আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, সময় নিয়ে পৃথিবীটা দেখাই আমার কাজ বলতে পারেন। তো আমি বিগত সময় নিয়ে বাংলাদেশটা দেখেছি। যখন আমি সময় নিয়ে বাংলাদেশটা দেখছিলাম, তখন আমার মনে হলো যে আমি যেহেতু পৃথিবীটা ভ্রমণ করব, আমি যেহেতু একজন মুসলিম, আমার প্রথম সফরটা আমি মক্কাতে যাব এবং আমি নিজেকে পরিবর্তন করব। একসময় আমি যখন পুরো পৃথিবীটাকে ভ্রমণ করব, তখন যাতে আমি একজন মুসলিম হয়ে পুরো পৃথিবীতে দাওয়াত দিতে পারি, সেই জন্যই আসলে আমার প্রথম সফর মক্কা। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। হাঁটার সময় আলিফের পকেটে টাকা ছিল, কিন্তু ৩০০ কিলোমিটারের মধ্যে কোনো খাবারের দোকান ছিল না। সেই দিনগুলোর বর্ণনা দিলেন তিনি। এমনও সময় গেছে আমার কাছে কিছু নেই, যদি আমার পকেটে টাকা আছে ধরেন, কিন্তু আশেপাশে ৩০০ কিলোমিটার ভিতরে কোনো একটা খাবার নেই, কিছু নেই। এখানে তো খাবার খাওয়া সম্ভব না। রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ, এই কারণেই সেখানে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে। এরকম কোনো একদিন আজ পর্যন্ত আমার দিন যায়নি যেখানে আমি একবেলা না খেয়েছিলাম। কোনো না কোনোভাবে আমার রিজিক ব্যবস্থা হয়েছে। দীর্ঘ পথ হেঁটে হজ পালনের নানা অভিজ্ঞতা নিয়ে বই লিখতে চান আলিফ। আমার নেক্সট টার্গেট হয়তো পৃথিবীটাই ঘুরে দেখতে চাই। তবে এখন বাংলাদেশ 2 মাস থাকবো, একটা বই লেখার ইচ্ছা আছে এই সফরটা নিয়ে। আসলে এই সফরে অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখনো পাবলিকলি বলা হয়নি বা কেউই জানে না। এইসব বর্ণনা নিয়ে আসলে এগুলো ক্যামেরার সামনে আমি এখন বলতে চাচ্ছি না। আমি এগুলো নিয়ে একটা বই লিখতে চাই এবং সেই বইটাতেই মানুষ পড়ে আসলে সব অনুভূতি কথা বলে বোঝানো সম্ভব না। দুইটা অনুভূতি বলেন যেগুলো মনে করেন, এগুলো আমি ইনশাল্লাহ বলবো, কোনো একদিন বইতে লিখবো। আমি হয়তো খুব শিগগিরই বইটা লিখবো, লেখার পরে ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে। 2023 সালের 8 জুলাই তিনি পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বের হন বাড়ি থেকে। ঠিক 1 বছর পর 2024 সালের একই দিনে বাড়ি ফিরেছেন আলিফ। এর আগে বাংলাদেশের 64 জেলা সাইকেলে ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে তার। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।